দাদু সাহেব, বিয়ের কাজ শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। এবার আপনারা আসতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিয়ে সাহেব বলুন। এবার আপনার একমাত্র কন্যাকে বিদায় দিন। মারুপান, তুমি তোমার পিতামাতার কাছ থেকে বিদায় নিয়ে চলে এসো। বিদায় দে দিবি, বিদায় দে তোমাকে ছেড়ে থাকবো। কোন পিতা কি পারে তার কন্যাকে হাসি মুখে বিদায় দিতে? সবাই চলে গেছে, আমি আর কার আশায় খালি থাকবো? আমি যার আশা
এটাই তোমার বাসর ঘর, তুমি এখানে থাকো, কোনো কিছুর প্রয়োজন পড়লে আমাকে ডাকবে। এই বাসর ঘরে থাকো পথি গো, ও পথি করো না খেলা গো পথি নতুন পথে ওরে নতুন পথে ও
একটি স্বপ্ন দেখেছি। কে যেন বলে গেল, ওরে রূপবান তোকে নতুন পথে যেতে শুনে যেতে হবে। যাবো না। এদিকে আপনি কি হয়েছে নিশ্চিন্ত হয়ে বেগম? বসে আছেন, ওদিকে মা রূপবান কাঁদতে কাঁদতে এদিকেই আসছে। এই যে মনির অভিশাপ বেগম, এই যে মনির অভিশাপ। কি হয়েছে রে মা? বলছিলাম কি, আজ নিশিতে কি স্বপ্ন আমি দেখেছি। কি স্বপ্নে দেখতে কে পেরেছি? যেন বলে গেল, হরে রূপবান ভোর হওয়ার সাথে সাথে তোর স্বামীকে নিয়ে নির্বাসনে যেতে হবে। হাব্বা গো, সত্যি কি আমাকে নির্বাসনে যেতে হবে? হ্যাঁ রে মা, সত্যি যদি তোর স্বামীর মঙ্গল চাস তাহলে নিশি শেষ সবার পূর্বে তোর স্বামীকে নিয়ে তোকে যে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। বাবা, ওই পথটা কোন দিকে আপনি কি বলতে পারেন? ওরে মা, আমি ঠিক বলতে পারবো না সে পথ কোন দিকে, তবু তোকে বলছি তোর স্বামীকে নিয়ে তোর দু চোখ যেদিকে যা তুই চলে যা। আম্মা, নিশি প্রায় শেষ হয়ে এলো, আপনার সন্তানকে আবার খুলে দিন, নইলে যে আপনার সন্তানের অমঙ্গল হবে। দিন মা, তুলে দাও বেগম, তুলে দাও। বিদায় দে নিবি, বিদায় দে আব্বা গো, ও আব্বা, বিদায় দেন মোদের কে গো আমার আম্মা, আম্মা। রূপা, নিশি প্রায় শেষ হয়েছে, আর এক মুহূর্ত বিলম্ব নয়, তোর স্বামীকে নিয়ে চলে যা। মুছো আখি দুয়া
সজল করু নয়ন তুলো দাবিদা সজল করু নয়ন মাগো তুমি বলতে পারো ওই কোনো মাঝে 12 বছর আমি কেমন করে থাকবো একা একা আমি কেমন করে থাকবো 12 বছর আমি কেমন করে থাকবো অন্ধকারে এসেছিলাম থাকতে আধা যাই চলে অন্ধকারে এসেছিলাম থাকতে আধা যাই চলে অনেক ভালো বেসেছিলাম চিরকালে তাই হলো হলো চিনা হলো নয়ন তুলো দাউবিদা সজল করু নয়ন মাগো দাউবি আমার সময় হলো আমার রহিমকে নিয়ে চলে গেল জাহাপনা আমিও ওই পথে যাব জাহাপনা আমিও ওই পথেই যাব খোদা আর কত পরীক্ষা তুমি আমাকে করবে খোদা তুমি একা বড় বাচ্চাকে পৃথিবীতে একটি সন্তান দিলে না যাও দিয়েছ আবার তুমি আমার বুক থেকে কেড়ে নিচ্ছ আর কত পরীক্ষা তুমি আমাকে করবে খোদা তুমি আমাকে যত পরীক্ষায় করো না কেন তত তুমি একা বড় বাচ্চাকে সইবার শক্তি দিও খোদা তুমি আমাকে সইবার শক্তি দিও শক্তি দিও শক্তি দিও। আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করছেন যাত্রাপালা বনবাসের উদ্যান। পালাটি শেষ হতে অনেক অংশ বাকি রহিয়াছে, আশা করি বাকি অংশটুকু আপনারা ভদ্রতা বজায় রেখে আমাদের সাথে থাকবেন। যিনি আজকে একাব্বর বাদশার চরিত্রে অভিনয় করেছেন আপনাদের চেনা মুখ, যিনি সমগ্র বাংলাদেশে পরিচিত জয়নাল আবদিন স্বদেশী পরিচালিত, উনি সে জয়নাল আবদিন স্বদেশী। যাই হোক, ওনার অভিনয়ে সন্তুষ্ট হয়ে কিশোরগঞ্জ থেকে আগত এক ভদ্রলোক জনাব মোহাম্মদ সাইফুল ভাই একাব্বর বাদশাকে নগদ 500 টাকা দিয়ে সম্মান করলেন। সাইফুল ভাই আমাকে 500 টাকা দিয়ে উৎসাহিত করেছে, তাকে লাল গোলাপ শুভেচ্ছা এবং সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে আমি লাল গোলাপ শুভেচ্ছা জানাই, সবাই আমাকে দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে এসে এমনি ভেবে করতে পারি। আসসালাম।
সাবধানে যেও। রাত পোহালে লোকে বলবে গো ও রূপবান এই ছেলে কোথায় পেলি গো শোনো দারোয়ান। আচ্ছা দিদি, তোমার কোলে শিশুটি কি হয় তোমার? 12 দিনের স্বামী লইয়া রে ও দারোয়ান চললাম নির্বাসনে গো শোনো দারোয়ান। না না, এ কিছুতে বিশ্বাস করি না। বিধির লোভে লিখন রে ও দারোয়ান ওই কে খন্দাইতে পারে গো শোনো দারোয়ান। আচ্ছা দিদি, আমি দাঁড় ছেড়ে দিচ্ছি, তুমি চলে যাও। দেখি এই যে চতুর্দিকে অন্ধকার নেমে এসেছে, এমন কি কেউ নেই যে অন্ধকার আমাকে পথ ওই যে দেখায়? অধুরে জ্বলেছে গুছে যাবে তু অন্ধকার। ওই যে অধুরে জ্বলেছে গুছে যাবে তোর অন্ধকার। কাঁদিও না আর বন্ধ আমার, কাঁদিও না আর বন্ধ আমার, ফেলিও না আর অশ্রু জল। ওই যে অদূরে জ্বলেছে গুছে যাবে তোর অন্ধকার। প্রলয়ে তুফানে করিব পার, নাসিবে তোমার অন্ধকার। প্রলয়ে তুফানে করিব পার, নাসিবে তোমার অন্ধকার। হাত ধরে তোকে অতুল সাগর, হাত ধরে তোকে অতুল সাগর করে দিব পার। ওই যে অদূরে জ্বলেছে গুছে যাবে তোর অন্ধকার। আয় মা, আমি তোকে হাত ধরে ওই অকুল সাগর পার করে দেবো। কি তুই কি আমাকে অবিশ্বাস করেছিস? আমি ভগবান নামে শপথ করে বলছি, আমি তোর উপকার করব, তুই আমার সঙ্গে চলে আয়। ওই যে অদূরে জ্বলেছে অনল, গুছে যাবে তোর অন্ধকার। আমার বাইডারও দেখতাছি না। আরে ও ছোটু ভাই, এরে বিয়ে করাই দিও, মরছি, ঘর থেকেও বাড়ায় না। ভাই গো, এই যে বড় ভাই, আহ তুমি ডাকতেছো আমারে? ডাকতে তো শ্বশুর বাড়ি থেকে কিছু উঠি মানে টে আনছে, উঠি কুসুর কুসমুস করে খা, নৌকা আর চালায় না, বুঝলেন? কই থেকে চালাও? শোনো, যাই হোক, এত কথা কই লাভ নাই। গান ধরো। মাঝে মানুষ তো আসলে মনে গান সুখে গাই, ধরো। তারপর দেখা যায় পারাপার পাই কিনা। আর কালা করলাম রে আমার দেহ কালার লাইগা রে, তোর কালা করলাম রে
পিরিতি ভাঙিয়া গেলে ওই যে আর না লাগে জুড়ারে দুরান্ত পরবাসে। সহলে গড়া বান্ধা ভাত খেয়ে আইছি। বড় ভাই হ্যাঁ পাড়া এখানে গাইরা আহ একটু জিরাইলে তারপর আজ পারাবার ভাই কিনা। আচ্ছা ও মাঝি রে, পার করো, পার করো মাঝি রে, ও মাঝি, পার করে দাও মোরে গো ঘাটে মাঝি। তোমরা যদি আর না করো রে, ও মাঝি কেমনে যাব, ও পারে থাকে মাঝি। বড় ভাই তোমরা আমার ধর্মে ভাই রে, ও মাঝি ধর্মের কাজ রে ঘাটি মাঝি। এই মাঝি ভাই, এই যে বড় ভাই এই আরে ও মাঝি ভাই, আহ এবারে এদিকে গাড়ি তো একটু বেসন এসো না। বেটা গাড়ি পেছন দাঁড়াইছে কপাল খুইলা গেছে বেটা। সময় আর পাইছে না একটু ঘুমাবার মাঝি ভাই